প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ, কষ্ট আর ভাঙন যেন অবিচ্ছেদ্য সঙ্গী। কখনো অভাব, কখনো হতাশা, কখনো বা পরাজয় এসে পথ রুদ্ধ করে দেয়। কিন্তু প্রতিটি ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে গড়ে তোলার শক্তি। যে হৃদয় হাল ছাড়তে শেখে না, সেই হৃদয়েই জন্ম নেয় সাফল্যের আলো। বন্ধুরা, আজকের এই গল্পটি এক কিশোরের, যার নাম ছিল সুরজ, যার জীবনে বারবার ভেঙে পড়েছে স্বপ্নের বাসা। অথচ সে শিখেছে প্রতিবার ভাঙনের পরও আবার উঠে দাঁড়াতে। সুরজের ঘরে অভাবের ছায়া চিরকাল লেগেই থাকতো, কিন্তু দারিদ্রতার অন্ধকার সত্ত্বেও সুরজের চোখে জ্বলত এক অপার স্বপ্নের আলো। ভোরের আলো ফোটার আগেই সে পা বাড়াতো রাস্তায়, হাতে থাকতো সংবাদপত্রের বান্ডিল। এক একটি বাড়িতে সে কাগজ বিলিয়ে দিত, তারপর তাড়াহুড়ো করে দৌড়ে স্কুলে যেত। বিকেলে ফিরেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে বসতো। আর রাতে যখন সমগ্র গ্রাম নিদ্রার আচ্ছাদনে ঢেকে যেত, তখনও সুরজ অন্ধকারে প্রদীপ জেলে বইয়ের পাতায় আলো খুঁজত। কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো অন্যরকম ছিল। একদিন সুরজের মা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসকের রায়, এখন থেকে তিনি আর কোনোদিন ক্লাস করতে পারবেন না। এবার সংসারে রান্নার ভারও এসে পড়ল সুরজের কিশোর কাঁধে। তবু সে হার মানল না। ভোরে কাগজ বিলি করা, তারপর রান্না করে খেয়ে স্কুলে যাওয়া, সন্ধ্যায় টিউশনি, রাতে আবার রান্না। অশেষ পরিশ্রমের ভেতরেও তার বই পড়া থামল না। কিন্তু বিপদ যেন একটার পর একটা ধেয়ে এলো। হঠাৎ তার বাবার কারখানা বন্ধ হয়ে গেল। চাকরি হারিয়ে তিনি একেবারে দিশাহারা হয়ে পড়লেন। সংসারের ভার এবার আরো ভারী হয়ে গেল। কাগজ বিক্রির পাশাপাশি সুরজকে বাজারে গিয়ে সবজি বিক্রিও শুরু করতে হলো। বন্ধুরা বলতো, এত কষ্ট করে পড়াশুনো কি আর সম্ভব? কেউ বা হেসে বলতো, তোর কপালে বিদ্যা নেই রে, শ্রমিক হবি, এটুকুই ভাগ্য। কিন্তু সুরজের অন্তরে তখনও জ্বলছিল আগুন। তবে জীবনের চাপে একদিন তারও বুক ভেঙে গেল। হতাশায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। রাস্তার ধারে এক পুরনো গাছের তলায় বসেছিলেন একজন সাধু বাবা। প্রশান্ত মুখ, শান্ত চোখ, যেন জীবনের ঝড় তাকে ছুঁতেই পারেনি। সুরজ গিয়ে তার কাছে বসে সমস্ত দুঃখ উজাড় করে দিল। সাধু বাবা চুপচাপ শুনলেন, কিন্তু কিছু বললেন না। কেবল আকাশের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি কি আমার জন্য একটি ছোট কাজ করবে? সুরজ মাথা নেড়ে রাজি হল। সাধু বাবা দেখালেন গাছের ডালে ছোট্ট এক পাখির বাসা। বললেন, ওই বাসাটিকে ভেঙে দাও। সুরজ আঁতকে উঠল। এ কেমন কাজ? ছোট্ট পাখিটি কত কষ্টে তো ঘর বানিয়েছে। তবু সাধু বাবার মুখে প্রশান্তি দেখে সে দ্বিধায় হলেও বাসাটিকে ভেঙে দিল। বাসা মাটিতে পড়তেই চারদিকে ছড়িয়ে গেল খড়কুটো, পালকের টুকরো, শুকনো ঘাস। যেন ছোট্ট প্রাণটির দিনের পর দিনের শ্রম এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সুরজের বুক কেঁপে উঠল। পাখিটি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। কোনো অভিশাপ নয়, শুধু নিঃশব্দ যন্ত্রণা। সুরজের চোখ ভিজে এলো। সাধু বাবা শুধু বললেন, আগামীকাল আবার এসো। পরদিন সুরজ এলো। আশ্চর্য, আবার দেখা গেল সেই একই পাখি নতুন করে খড় নিয়ে বাসা করছে। সাধু বাবা আবার বললেন, ভেঙে দাও। সুরজের হাত কাঁপলো, তবু সাধু বাবার কথায় আবার বাসাটি ভাঙতে হলো। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, প্রতিদিন পাখি নতুন করে গড়ল। আর প্রতিদিন সুরজ দুঃখিত মনে তা ভেঙে দিল। প্রতিবারই তার বুক ভেঙে যাচ্ছিল। বাসা ভাঙার টুকরোগুলো দেখে মনে হতো এ কেবল খড়কুটো নয়, এ ভেঙে যাওয়া আশা স্বপ্নের প্রতীক। দশম দিনে চোখে জল নিয়ে সুরজ সাধু বাবাকে বলল, আমি বুঝতে পারছি না, এ কি নিষ্ঠুর খেলা। আমি কেন বারবার এই পাখির বাসা ভাঙছি? তখন সাধু বাবা প্রথমবার মুখ খুললেন। বাবা, আমি চাইছিলাম তুমি এই পাখির মধ্যে জীবনকে দেখতে শেখো। তুমি যতবার তার ঘর ভাঙো, সে ততবার নতুন করে শুরু করে। কারণ সে জানে ভাঙন আসবেই, কিন্তু হাল ছাড়া মানে মৃত্যু। তুমি আজ জীবনকে অভিশাপ দিচ্ছ, হতাশ হচ্ছ, কিন্তু বুঝতে পারছো না
তোমার ভেতরেই আছে সেই পাখির শক্তি। যদি ছোট্ট একটি প্রাণ বারবার ভাঙার পরও হাল না ছাড়ে, তবে তুমি কেন ছাড়বে? আমি চাইছিলাম তুমি নিজের চোখে দৃশ্যমান এক সত্যকে অনুভব করো। সংসার বারবার ভাঙবে, কিন্তু সফলতা তাদেরই হবে যারা প্রতিবার ভাঙার পরও নতুন করে গড়ে তুলতে জানে। সুরজ তখন যেন নতুন আলোতে চোখ মেলে তাকালো। তার বুক থেকে হতাশার অন্ধকার সরে গেল। সে বুঝল তার জীবনের অভাব, বিপদ, দুঃখ সবই সেই পাখির বাসা ভাঙার মতো। কিন্তু যদি সে পাখির মতোই প্রতিবার গড়ে তোলে নিজের স্বপ্ন, তবে কোনো শক্তিই তাকে হারাতে পারবে না। সুরজ সবিস্ময়ে লক্ষ্য করে পাখিটি আবার খড়কুটো নিয়ে উঠছে, গাছের ডালে নতুন বাসা গড়ে উঠছে, আর তার মনে জেগে উঠছে আশার বাণী। জীবন যতবার ভাঙে ততবার নতুন করে গড়ার সাহস রাখতে হবে, কারণ জয় তাদেরই হয় যারা হার মানতে শেখে না। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও গল্প শুনে অনুপ্রেরণা লাভ করুন। আর এই গল্প থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। তাহলে ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৃঢ়তার সাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।